ধান নদী খাল এই তিনে হইছে বরিশাল। আর বরিশালের মানুষের দ্বারা কিন্তু বিশাল একটা মাধ্যম নৌকায় চলাচল। আর নৌকায় চলাচল করতে কিন্তু একটা মজাই বেমালা। হ্যাঁ, কেউ বুঝন যাইবে না যে নৌকায় চলতে এত মজা। আর এই নৌকার একটা কিন্তু হাট বয়, হ্যাঁ কিন্তু হাটঘর কুড়িয়ে না বাজারে। এই আড়েই আজগো গেছিলাম আর আমি ওই হাট সম্পর্কে একটু ধারণা দেবো। আর এই আড়ে আইলে কি কি দেখতে পাইবেন, কি হারতে পারবেন এই কমু আজগো। লগে লগে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন। আর বরিশালের ভিডিও দেখতে তো বেমালা একটা মজা আছে, তো আমরা জানেন হকুলটি ভালো রি। আর কয়দিন পর শুরু হইবে হইলে ভাসমান পেয়ারার বাজার। আর এই বাজারে যদি আমাকে যাইতে আর যদি এই বাজার যদি ঘুরিয়ে দেখতে হয়, তাই কিন্তু নৌকা কিন্তু আমাদেরকে রিজার্ভ করতে হইবে, নৌকা ভাড়া লইতেই হইবে। হাতে আমরা যদি চড়তে নাও পারেন নৌকায়, হ্যাঁ পরে নৌকা লইতে হইবে। আর নৌকায় চললে এই সময় বুঝবেন যে নৌকায় চড়ার মজাটা কত হয়নি, মজাটা কতগুলো। আর এখানে অনেক পদের নৌকা আছে, ছোট বড় মাঝারি। যে পদের নৌকা নিবে তার দামটা সেই রকমের নির্ধারণ হবে, যে যতটুক পরিমাণে বড়টা নিবে অতটুক দাম বেশি হবে, যতটুক ছোট নেবে অত দাম কম হবে। আর এখানকার মানুষের সহজ চলাচলের মাধ্যমে কিন্তু নৌকা, কারণ কিছুদিন পরে আসছে পেয়ারা। আর পেয়ারা পারার জন্য এই নৌকাই ব্যবহার করে থাকে, কারণ ছোট ছোট নালা খাল আছে যে পেয়ারার বাগানে, তখন এই নৌকাই বেশি ব্যবহার করে থাকে যে পেয়ারা পারার জন্য। পেয়ারা পারতে নৌকা দিয়ে অনেক সুবিধা হয়। আর পেয়ারার সিজন যখন শেষ হয়ে যাবে তখন অন্য সব সবজি তরকারি যত আলু পটল মৌলা এগুলো যে আছে, এই সবজিগুলো আবার নৌকা করে নিয়ে বিক্রি করে। তাদের মোট কথা নৌকা তাদের সবসময় ইতেই আপনার নৌকা তাদের লাগবেই। নৌকা থেকেই তারা বাজারে আসা যাওয়া করে, বাজারে মাল জিনিস আনে নেওয়া যাওয়া করে। আর এখানে আসার পরে আজকে দেখলাম যে খুবই মানুষ কম। তাদেরকে জিজ্ঞাইলাম যে এখানে এত মানুষ কম, বললো যে এখানে আজকে বৃষ্টি হইতেছে এই জন্য এতটা মানুষ আসে না। তাছাড়া যদি বৃষ্টি ছাড়া হতো তাহলে অনেক মানুষ থাকতো, বড় মানুষজন থাকতো, তারা নৌকা কেনা নেওয়া করতো। কিন্তু এখন বৃষ্টির কারণে মানুষজন আসতে পারে নাই, এই জন্য বাজারে অতটা মানুষ নাই। আর এখানে যারা মুরব্বী আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে নৌকার বাজারের বয়স কত হয়েছে। তারা বলল যে এখানে প্রায় 200 বছরের ওভার হয়ে গেছে। আমাদের বাপ দাদারাও এই নৌকার এখানে আড়তদারি কইরে গেছে, আর এখন আমরা করতে আছি। আর তার পাশাপাশি কিন্তু আপনারা আবার বৈঠাও পেয়ে যাবেন। বৈঠা আপনার 100 থেকে 1000 টাকার মতো। যে ভালো কাঠের হইলে ভালো দাম, ভালো গাছের হইলে ভালো দাম, যে রকমের যে নিবে তারটা সেই রকমের দামের দেবে। এই জায়গা হইলে আবার বৈঠার হাট, এখান থেকে বৈঠা আপনারা নিতে পারবেন কিনে। যেটা যত ভালো হবে ওই বৈঠার অত দাম হবে। পরে এই পেশে তাকাই দেখতেছি এক কাকায় 4 গো নৌকা নসিমনে উঠাইতে আছে। আবার এর পাশাপাশি ভিন্ন পেশার মানুষও এখানে আছে, তাদেরকেও দেখতে পাবেন। এক লোক দেখতে পাচ্ছেন পান বেচতে আছে। আসলে ব্যবসা করে খাওয়া কোনো ব্যবসাই ছোট না, তাই আমিও এটারে আর ছোট করে দেখলাম না যে সে ব্যবসা করতে আছে, সে চুরি তো আর করতেছে না। এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে ব্যবসা করে খাইতে আছে। এখানে আইসা আজকে যে কি ভালোই লাগতে আছে তার ভাষায় প্রকাশ করে বলার মতো না। যে একদিকে নৌকা বেচতে আছে, একদিকে কেনা বেচা চলতে আছে, একদিকে নিয়ে যাইতে আছে, আর একদিকে খালে দিয়ে নৌকা তুললে পারে উঠাইতে আছে। মানে একটা দেখারই সুন্দর, যেখানে মানে অসাধারণ একটা ব্যাপার। আশা করি আপনারাও এখানে আসবেন আর এখানের সৌন্দর্যটা ঘুরে উপভোগ করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে। আমার কাছে যেহেতু ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই রকমের একটা দৃশ্য কার ভালো না লাগবে? এত সুন্দর একটা দৃশ্য ভালো না লাগতে পারেই না। আর কিছুদিন পর তো পেয়ারার মৌসুম, তখন দেখতে পাইবেন যে এই খালেই যখন আসবেন আপনারা ঘুরতে, তখন দেখবেন যে এই খালেই সিরিয়াল দিয়ে নৌকায় পেয়ারা নিয়ে যাইতে আছে। মানে দেখারই একটা সৌন্দর্য। আবার পাশাপাশি দেখছেন অন্য ট্রলারগুলো চলতে আছে। এই জিনিসটা আমার কাছে যে কি ভালো লাগছে। আবার এই জায়গা যে পেয়ারাই শুধু পাওয়া যায় তা কিন্তু না। এই যে দেখতে পাইছে তা আমরা গাছগুলো উপরে আমরা পাওয়া যায় কিন্তু অনেক। আর কিন্তু জানেন যে বরিশালে কিন্তু আমরা পেয়ারা অনেক বিখ্যাত। বরিশালের পেয়ারা মেয়েদেরকে চেহারা, বরিশালের পেয়ারাও দেখাইতে পারলাম না আর বরিশালের মেয়েদের চেহারাও দেখাইতে পারলাম না। কিন্তু যে বরিশালের যে সুন্দর ভিউ, নৌকার যে ভিউতে এইগুলো যে দেখাইতেছে, এইগুলোতে আপনার মন প্রাণ ভালো হয়ে যাইবে। কি মেয়ের চেহারা দেখবেন, এত সুন্দর ভিউ দেখলে মেয়ের চেহারা তেমন লাগে বলেন আপনারা? এই জায়গা আইয়া আর এই জায়গার সৌন্দর্য দেখে আমার দ্বারা এখন মনে হইতেছে যে এই জায়গায় এমন একটা কাহিনী হয়ে গেছে যে আইসের মধ্যে তুফান উঠেই হেলানিয়ার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে। এই যে দেখতে পাইতেছেন আর এক কাকু মানে নৌকা বেচা কিনে হইতে আছে। আবার আর একদিকে নৌকায় 2-4 গো নসিমন ভরে লইয়ে যাইতে আছে। এটা দেখারই সৌন্দর্য, মানে কি কমু, দেখলে মন প্রাণ ভালো হয়ে যায়। আমেরাও যদি আমেকেও মন প্রাণ ভালো হয়ে যাবে। আর যেদিকে তাকাই সেদিকে খালি সবুজ শ্যামল বাংলাদেশের কত সৌন্দর্য। আর বরিশাল জেলার এই সৌন্দর্য, নদী নালা খাল বিল, এর তো কোনো কথাই নেই। যে বরিশালের সৌন্দর্য তো অমায়িক, এত আর কি কম কর মতো আর ভাষা মুহে নাই।
আর মহে আয় না যে আম্মেগো লাগে ইয়ে কইতে পারি আর বরিশালের কথা। আর বরিশালের যে বিখ্যাত এত আপনারা জানেন ভালো রে, আর আম্মেগো আর কম লাগবে না। যে জায়গায় নৌকো থাকার কথা খালে হেই নৌ করছে গাড়িতে, তা হ্যাঁ দেখলে কার ভালো না লাগে, হেন তো এমনি আইতেইবে দেখার লই।